আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি নিজের জীবনটা বদলাতে চাও? আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কি নিজের জীবনটা বদলাতে চাও? কোথাও কি মনে করছো যে তোমাকে কিছুটা হলেও জীবনটা একটু পরিবর্তন করতে হবে ভালোভাবে চলার জন্য? তাহলে আমার আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শুনো। আজকে আমি তোমাদের বলবো যে 7টি উপায় আমাদের নিজেদের জীবনকে বদলাতে সাহায্য করবে। জীবনে কি করব না করব, জীবনের লক্ষ্য, কাজ, এমন অনেক কিছু ভাবতে ভাবতে এমন কিছু চলে আসে যা জীবনটাকে পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। প্রথমে আসা যাক প্রথম উপায়, কিভাবে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে পারবো ভালোর দিকে। প্রথম যে উপায়টি হলো, প্রথমে ভালোভাবে চিন্তা করুন। যখন আপনি নির্দিষ্ট কোনো তালিকা বানাচ্ছেন নিজের কাজের জন্য বা কোনো পরিকল্পনা করছেন, আগে থেকে ভাবুন কোনটা উচিত কোনটা উচিত না। সমস্ত কিছু দেখার পরে দেখুন যে কোনটাকে সবচেয়ে আগে অগ্রাধিকার দেওয়া যায়। আপনার সমস্ত চিন্তা ভাবনাগুলোকে একটু কাঠামোতে সাজিয়ে ফেলুন আর ভাবুন, দেখুন কোন সময় কোন কাজটি করলে আপনার সবচেয়ে ভালো ফল আসবে। এভাবে ভেবে চিন্তে এগোতে থাকুন এবং তালিকাটি করে ফেলুন, আপনার নির্দিষ্ট তালিকা, যেটা আপনি আপনার জীবনের জন্য বানাবেন, জীবনটাকে পরিবর্তন করার জন্য। এতে আপনি যাই করবেন তাতে একটি মানসিক সন্তুষ্টি অবশ্যই থাকবে আপনার। দ্বিতীয় উপায় কি শুনবেন? তাহলে শুনুন। দ্বিতীয় উপায়টি হলো, নিজেকে আরো সফল করে তুলুন এবং ওই সফল করে তোলার জন্য যা যা করণীয় তাই করুন, নির্দিষ্ট সুপথে চলে। তালিকাটি যেটি আপনি বানিয়েছেন, আক্ষরিক অর্থেই আপনাকে সেটি সফল করে তুলতে পারে এবং এটি হতে পারে বেশি কার্যকর। তাই সাথে একটি কলম নিন আর সাথে নিন এক টুকরো ছোট্ট কাগজ। নিজের লক্ষ্যগুলো লিখতে শুরু করে দিন আর অপেক্ষা না করে। তৃতীয় যে উপায়টি, সেটি হলো অর্থ সঞ্চয় করুন। নিজের অর্থ সঞ্চয়ের বিষয়ে ভাবুন। অনেক কষ্ট করে তো রোজগার করছেন, তো রোজগার যখন করছেন সেটা কি করে সঞ্চয় করবেন অবশ্যই ভাববেন। কোথায় গেলে আপনার জন্য সাশ্রয় হবে সেটিও মাথায় রাখা উচিত। তাই কিছু কেনাকাটা করতে যাওয়ার আগে লিখে ফেলুন কি কি কিনবেন, তারপরে দেখুন সেটা আপনার জন্য কতটা প্রয়োজনীয় এবং কতটা সাশ্রয়ী। তাহলে সেটা কি হবে, আপনাকে অতিরিক্ত ব্যয় করা থেকে বাঁচাবে এবং পরবর্তী আমাদের যখন সত্যি অর্থের প্রয়োজন হবে, যে সময়টাতে আমরা বিপর্যস্ত হয়ে পড়ব আর্থিকভাবে যদি হই, তাহলে আমাদের এই অর্থ সঞ্চয় করার মনোভাবটি অবশ্যই কাজে লাগবে। সেই সঞ্চিত অর্থের দ্বারা নিজেদেরকে সাহায্য করে। 4 নম্বর যেটি, সেই উপায়টি শুনলে আপনারা ভাববেন যে এটা আবার বলার কি দরকার, কিন্তু হ্যাঁ বন্ধুরা, আছে
দরকার আছে। কারণ এই 4 নম্বর উপায়টি আমরা যতই মুখে বলি না কেন যে আমরা জানি, কিন্তু কখনো কখনো না আমরা সত্যি হারিয়ে ফেলি। কোনটা জানতে ইচ্ছে করছে কি? সেটি হলো আত্মসন্দেহ থেকে নিজেকে মুক্ত রাখুন আর আত্মবিশ্বাসকে আরো জাগ্রত করুন। কিন্তু আমরা মানুষরা ঠিক উল্টোটা করি। আমরা নিজেদের মধ্যে আত্মসন্দেহ ভরে ভরে রাখি, আত্মসন্দেহটাকেই বাড়িয়ে দিই আর আত্মবিশ্বাসটাকে কমিয়ে দিই। কোনো কিছু অঘটন ঘটলে, কোনো খারাপ কিছু করলে প্রথমে আমরা নিজেদের ওপর সন্দেহ করি যে নিজেদের চিন্তাধারা তো ভুল ছিল না, নিজেদের জন্যই তো এই খারাপ জিনিসটা হলো না। তখন আমাদের আত্মবিশ্বাসটা একটু নড়বড়ে হয়ে যায়। আপনি আপনার ছোট বড় সব অর্জনগুলো তালিকায় লিখে ফেলুন, দেখবেন সত্যি কি দারুণ সময় গেছে আপনার। মানুষ এই আত্মবিশ্বাস নিয়েই সমস্যায় ভোগে। তাই এই তালিকাটি করুন, সেটি যে ধরনেরই সাফল্যের হোক না কেন। এরপর দেখুন নিজের যোগ্যতা সম্পর্কে আত্মবিশ্বাস আরো কিভাবে বেড়ে যায়। তাই নিজেকে সন্দেহ করা থেকে বিরত থাকুন। নিজের যে তালিকাটি আপনি তৈরি করছেন সেটার প্রতি আত্মবিশ্বাসী হন এবং ওই তালিকাটির মধ্যে সমস্ত নিজের অর্জনগুলোকে লিখে ফেলুন। আর দেখুন তারপরে আপনি কতটা বেশি পরিমাণ আত্মবিশ্বাসী হয়ে যাবেন। 5 নম্বর যে উপায়, নিশ্চিত করুন যে কোনো ভুল করছেন না তো আপনি। হ্যাঁ, এই 5 নম্বর উপায়টি কিন্তু করাটা অতটা সোজা নয়। কারণ আমরা সবসময় মানুষরা ভাবি কি যে আমরা কোনো ভুল করছি না, অপরজন ভুল করছে। আর ঠিক সেইখানে নিজের পায়ে নিজেই কুড়ুল বাড়ি। যেখানটা আমরা নিজেকে শোধরাতে পারতাম সেটা আমরা না শুধরে আরো ভুল করে চলি। এবং জেনে রাখবেন, নিজের ভুলকে নিশ্চিত করলে আপনাকেই কোনো বিপর্যয় থেকে রক্ষা করবে আপনার এই চিন্তাধারা। তাই এই ধরনের চিন্তাধারাগুলো নিয়েও একটি তালিকা তৈরি করুন। বিয়ের পরিকল্পনা, ছুটিতে যাওয়ার পরিকল্পনা, সমস্ত কিছু লিখে ফেলুন কি কি দরকার। দেখবেন দারুণ পরিকল্পনা হয়ে যাচ্ছে। এবং তার মধ্যে থেকে দেখুন কোনো ভুল করছেন না তো, কোনোটা আগে পরে করছেন না তো, সমস্ত কিছু খতিয়ে দেখুন। 6 নম্বর যে উপায়, সেটি হলো সুনির্দিষ্ট পরিকল্পনায় স্থির থাকতে নিজেকে সহায়তা করুন। আসলে না, আমাদের মস্তিষ্ক অনেক সময় মনে করিয়ে দেয় যে কোন কাজগুলো শুরু করেও আমরা শেষ করিনি। আর এ কারণে যখন আপনি মনোযোগ দিয়ে কোনো কাজ করছেন তখন দেখবেন আরেকটি বিষয় মনে এসে আপনার সেই কাজটিতে ব্যাঘাত ঘটিয়ে দিচ্ছে। এই জন্যই মনোবিজ্ঞানীরা বলেন কোনটা করবেন তা আগেই লিখে ফেলুন, সেই অনুযায়ী কাজ করুন এবং নিজের মধ্যে দৃঢ়তা আনুন। আর সর্বশেষ 7 নম্বর যে উপায়টি আপনার জীবনটিকে বদলে দিতে পারে, সেই উপায়টি হলো যে জিনিসগুলো আপনাকে দমিয়ে রেখেছে সেগুলোর মুখোমুখি হন। অর্থাৎ চ্যালেঞ্জের মুখোমুখি হন। যেসব বিষয় আপনাকে এগোতে দিচ্ছে না বা দমিয়ে রাখছে সেগুলোর মুখোমুখি হন, চ্যালেঞ্জ ফেস করুন। বা কোনো কিছু ভয় পাওয়া থেকে বিরত থাকুন। তো মনে হবে এই বিষয়টি সুখকর নাও হতে পারে, তারপরেও মোকাবেলা করুন। দেখবেন শেষ পর্যন্ত সন্তুষ্টি আসবে আর আপনি জয়ী হবেন, অবশ্যই হবেন। তাই নিজের মধ্যে সেই শক্তিটাকে কম করুন যে পাঁচের শক্তিটা আপনাকে দমিয়ে রাখে কোনো কিছু মোকাবেলা করার থেকে। আশা করছি আজকের এই 7টি উপায় আপনাদের জীবনকে অবশ্যই পরিবর্তন করে দেবে ভালোর দিকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই 7টি উপায় অবশ্যই অনুসরণ করবেন নিজের জীবনকে ভালো দিকে পরিবর্তন করার জন্য। সবাই ভালো থাকবেন।